ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ আর আমি আজকে আপনাদের সামনে 2025 অ্যাপাচে RTR 160 রেসিং এডিশন এই বাইকটা এনেছি। একটা ডিটেল রাইড রিভিউ সঙ্গে ডিটেল রিভিউ দুটোই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এর যে প্রাইস, মাইলেজ, ফিচার সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো চলুন তাহলে রাইডে যাওয়ার আগে অ্যাপাচে RTR 160 2V এই বাইকটার একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ আমি আপনাদের দিয়ে দিই, তাহলে আপনাদের কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এর টোটাল স্পেসিফিকেশনের ব্যাপারে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলে দিই, এই যে বাইকটা এটার মোটামুটি 5টা ভ্যারিয়েন্ট আছে। আর এই যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে আপনার টপ ভ্যারিয়েন্ট, রেসিং এডিশনের ভ্যারিয়েন্ট, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কী হয়, পিছনের যে টায়ারটা একটু চেঞ্জেসের ব্যাপার আছে, টায়ারটা একটু মোটা হয়, বাকি যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলোতে টায়ারটা সরু হয়। তো এটাই হচ্ছে তফাৎ। তো মোটামুটি 5টা কালার আপনি পেয়ে যাবেন। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। চলুন তাহলে প্রাইস নিয়ে কথা বলি। দেখুন, এই যে বাইকটা, এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার 1,58,000 টাকা, কিন্তু অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দামে আমি বললাম। দেখুন, সামনে এখানে আপনি ডিআরএল উইথ এলইডি পেয়ে যাচ্ছেন ল্যাম্পের ক্ষেত্রে। আর বাল্ব যেগুলো আছে, উইঙ্কার্স যেগুলো আছে, উইঙ্কার্স কিন্তু আপনার বাল্বের সঙ্গে এসেছে। পিছনের ক্ষেত্রেও তাই, পিছনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে উইঙ্কার্স আর সঙ্গে হচ্ছে আপনার বাল্ব, ঠিক আছে। উইঙ্কার্সগুলো বাল্বের সঙ্গে, আর এলইডি টেল ল্যাম্প আপনি পিছনের দিক থেকে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন, সামনের দিক থেকে যদি বলেন না, সামনের যে সাসপেনশন এটা কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন এসেছে, যেটা হচ্ছে 31 mm এর টেলিস্কোপিক সাসপেনশন আপনি এখানে পেয়ে যাবেন। সঙ্গে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু এখানে পাচ্ছেন, ঠিক আছে। সামনের ডিস্ক ব্রেক দেখে নিন, এটা হচ্ছে পেটাল ডিস্ক। আর এর যে সাইজ, এর সাইজ হচ্ছে আপনার 270 mm এর সাইজ। আর এই যে টায়ারের সাইজ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, টায়ারের সাইজ হচ্ছে 90/90, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ হুইলের সঙ্গে আপনি পাবেন। সঙ্গে হচ্ছে অ্যালয় টিউবলেস টায়ার কিন্তু সামনের দিক থেকে পেয়ে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক পিছনের দিক থেকে। দেখুন, পিছনের দিক থেকে যদি দেখেন, পিছনের যে সাসপেনশন এটা কিন্তু টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন পিছনে ইউজ করা হয়েছে। আর পিছনের যে ডিস্ক, পিছনের ডিস্কের সাইজ মানে ব্রেকের যে সাইজ, সেটা হচ্ছে আপনার 200 mm এর। আর পিছনে যে টায়ারের সাইজ হচ্ছে 120/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু এটা এসেছে। চলুন এবার বডিটা আমি একবার দেখিয়ে নিই। বাইকটা দেখুন পুরোপুরি ফুয়েল ট্যাঙ্ক থেকে লুকস ওয়াইজ দেখুন এখানে কিন্তু 3D যে টিভিএসের যে লোগো সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কার্বন ফাইবারের সঙ্গে অ্যাপাচের একটা যে স্টিকার সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। সাইড ওয়াইজ পুরোপুরি এখানেও কার্বন ফাইবার দেওয়া আছে। আচ্ছা, এখানে ইঞ্জিন ওয়াইজ দেখতে পাচ্ছেন। চলুন এবার ইঞ্জিনটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, এর যে ইঞ্জিন এটা হচ্ছে 159.7 cc ইঞ্জিন, যেখানে আপনি এয়ার কুলের সঙ্গে পাচ্ছেন। আর এখানে আপনি পাওয়ার পেয়ে যাবেন 16.04 PS, আর টর্ক পাবেন 13.85 নিউটন মিটার টর্ক আপনি এখানে পাবেন, যদি এখানে স্পোর্টস মোড থাকে। বাট আরবান আর রেন বন্ডের ক্ষেত্রে পাওয়ার আর টর্ক দুটোই কিন্তু কমে যাবে, সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিন থেকে দেখে নেবেন। আর এইদিকে আপনি দেখতে পাবেন যে ব্রেকের যে লিভার, এটা রাবার আর মেটাল দুটোর সাথে এসেছে। প্লাস হচ্ছে ফুড পেগ। পিলিয়ন রাইডারের জন্য দেখুন, পিলিয়ন রাইডারের জন্য যে ফুড পেগটা রয়েছে বা লিভারটা, এটা কিন্তু আপনার পুরোপুরি ফুললি মেটালের সাথে এসেছে। তো এই সাইড ওয়াইজ লুক আপনি দেখতে পাচ্ছেন, লুকস ওয়াইজ ঠিক এগুলো সবই আপনাদেরকে আমি বলে দিলাম। এবার যদি পিছনের দিক থেকে দেখেন, দেখুন এলইডি ল্যাম্প আপনাদেরকে আগেই বলেছি, টেল ল্যাম্প এলইডি। আর সঙ্গে হচ্ছে ব্লিঙ্কার্সগুলো কিন্তু আপনার বাল্বের সঙ্গে এসেছে। আর দেখুন, কার্বন ফাইবারের মতো এখানে পিছনে যে মাডগার্ডটা বা ফেন্সটা আছে, এটা কিন্তু কার্বন ফাইবারের সাথে একটা মোটা ফাইবার কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখানটা ফাঁকা, এখানে আপনি নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। আর এখানে আপনার রিফ্লেক্টার সাইড ওয়াইজও রয়েছে, এখানেও রয়েছে। এবার দেখুন, এখানে সারি গার্ড পেয়ে যাচ্ছেন। সঙ্গে হচ্ছে লেডিস ফুড রেস্ট কিন্তু আপনি এখানে পাবেন না। এখানে কিন্তু লেডিস ফুড রেস্ট দেখানো নেই, বা আপনাকে হয়তো এক্সট্রা লাগিয়ে নিতে হতে পারে। সাইড ওয়াইজ পিলিয়নের জন্য যে ফুড পেগ সেটা আমি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু মেটালিক আসছে, ঠিক আছে। এবার গিয়ার লিভার দেখুন, গিয়ার লিভারের যে পজিশন এখানে হচ্ছে, এটা কিন্তু 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে এসেছে। তো লুকস ওয়াইজ মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বাইকটার পুরো বডি ওয়াইজ, ঠিক আছে, সব কিছু নিয়ে। আর সিট যদি বলেন, সিট আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। দেখুন, সিটের যে সিটের কুশনিং খুব খারাপও নয়, আবার খুব ভালো খুব একটা নয়, মানে হচ্ছে কি, মানে মিডিয়াম বলবো কুশনিং, ঠিক আছে। খুব বেশি কুশনিং সেরকম কিছু আমার লাগেনি যদিও দেখতে, ঠিক আছে। আচ্ছা, এর যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আচ্ছা, আর সঙ্গে হচ্ছে আপনার অ্যাপাচে রেসিং এডিশনের দেখুন একটা লোগো আপনি এখানে দেখতে পাবেন, সঙ্গে রেসিং সিন্স 1982। আর এখানে E20 সঙ্গে আপনি এই ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন। অ্যাপাচে RTR 160R এর লোগো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, চলুন এবার আমি সুইচগুলো নিয়ে কথা বলি, তারপরে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বলবো। দেখুন, এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে মোড, এখানে হচ্ছে সেলফ স্টার্ট। এদিকে আসলে দেখতে পাবেন আই বাটন, এখানে হচ্ছে পাসিং, হাই বিম লো বিম সরি, আর এটা হচ্ছে আপনার পাসিং, এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যাল ল্যাম্প, আর এখানে হচ্ছে আপনার হর্ন, ঠিক আছে। আমি হর্নটাও দেখাচ্ছি আপনাদেরকে। যথেষ্ট আওয়াজ আছে হর্নটার, কারণ এটা ডুয়েল হর্ন, তো সেক্ষেত্রে একটা হর্নে একটা আলাদা টেম্পার আছে, ঠিক আছে।
চলুন তাহলে এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখুন ডিসপ্লে অন করলে প্রথমে আপনি এখানে কী কী দেখতে পাচ্ছেন, দেখুন এখানে এবিএস, এখানে ইঞ্জিন চেকিং, এখানে ফুয়েল, এখানে হচ্ছে আপনার নিউট্রালের লাইট, এইগুলো আপনি দেখতে পাচ্ছেন। সাথে সাথে আপনার এখানে টাইম, আরপিএম মিটার ডিজিটালি, প্লাস হচ্ছে আপনার স্পিডোমিটার, এখানে সাইজ স্ট্যান্ড কাট অফ, এখানে ব্লুটুথ, গিয়ার পজিশন ইন্ডিকেটার, এগুলো দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে এখানে তিনটে যে মোড আছে, এখানে মোড বাটন যখন আমি প্রেস করলে তিনটে মোড দেখা, যেমন হচ্ছে আরবান মোড, হচ্ছে আপনার স্পোর্টস মোড, আর একটা হচ্ছে আপনার পাওয়ার মোড, সরি রেন মোড। এই তিনটে মোড কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা চলুন এবার বাইকটার আমি এক্সস্টের সাউন্ড আপনাদেরকে আমি শুনিয়ে দেখাচ্ছি। দেখুন সাথে সাথে লাইটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। লাইটস আমি দেখাচ্ছি, দেখুন লাইটস ওয়াইজ, লুকস ওয়াইজ লাইটস কেমন লাগে দেখতে, ঠিক এরকম আমি দেখাচ্ছি একবার হাই বিম লো বিম করে। দেখুন ঠিক এরকম লুকস ওয়াইজ লাগে। আর টার্ন সিগন্যাল ল্যাম্পও আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। পিছনের দিক থেকেও আমি লুকস দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম দেখতে লাগে পিছনের থেকে লুকস। ওকে আচ্ছা, বাইকটার আপনাদেরকে আমি লাইটস থেকে শুরু করে স্পেসিফিকেশন মোটামুটি বলে দিলাম। চলুন এবার এই বাইকটার ডাইমেনশন নিয়েও কথা বলে নিই। ডাইমেনশনের মধ্যে দেখুন প্রথমত হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। ওয়েট যদি বলেন, এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 138 কেজি ওয়েট। আচ্ছা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন 180 গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই বাইকটার মধ্যে রয়েছে। আপনার হাইট যদি 5 ফুট হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা আরামসে হ্যান্ডেল করতে পারবেন। আর সিট হাইট হচ্ছে আপনার 790 মতো সিট হাইট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এটার পুরোপুরি ডিটেল আমি একটা ছোট্ট মতো ওয়ার্কআরাউন্ড দিয়ে দিলাম। চলুন এবার এই বাইকটা নিয়ে আমরা একটা রাইডে যাব। চলুন তাহলে এবার এই বাইকটা রাইড রিভিউ নেওয়া যাক, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো আর এই বাইকটা আপনার জন্য নেওয়া উচিত হবে কি না। চলুন তাহলে প্রথমেই বলে দিই, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার হাইট আমি বলে দিচ্ছি, আমার অলরেডি আমি ডিটেলসে বলে দিয়েছি সিট হাইট যেটা আছে মোটামুটি 795 মতো যতটুকু জানি। যদি ভুল হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, বাট হ্যাঁ এটুকু আমি বলতে পারি আপনার হাইট যদি 5 ফুটও হয়, 5 ফুট হলেও কিন্তু আপনি এই বাইকটা আরামসে কিন্তু আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তাটা এখন পুরো ফ্ল্যাট, তার মধ্যেই দেখুন আমার হাইট হচ্ছে 5 ফুট 5, হাইটটা কম। তার ক্ষেত্রে আপনি দেখুন এই পাটা দেখুন, এই পাটাও দেখুন, দেখতে পাচ্ছেন তো আরামসে আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন। এবার লুকস ওয়াইজ দেখুন একটা ছোট্ট বাইক মনে হবে, 160cc বাইক মনে হবে একটা ছোট্ট বাইক, ঠিক আছে। তো সেহেতু হ্যান্ডেল করতে গেলেও আপনার অনেকটাই সুবিধা হবে। আর ছোট্ট হ্যান্ডেল বার যেটা হচ্ছে আপনার ক্লিপ অন হ্যান্ডেল বারের সঙ্গে আসে এইরকম। আর লুকস ওয়াইজ দেখুন ফ্রন্টে যে লুকস ওয়াইজ এরকমই। তো এই বাকি ইন্ডিকেটার থেকে শুরু করে বাকি তো সবই আমি ডিটেলসে বলেছি। চলুন তাহলে রাইড রিভিউটা স্টার্ট করি, তারপরে আমি বাকি কথাগুলো আপনাদেরকে বলবো ইঞ্জিন নিয়ে, ঠিক আছে। দেখুন অ্যাকচুয়ালি প্রথমে ইঞ্জিন থেকে বলি, এর যে ইঞ্জিন হচ্ছে আপনার 159.7cc ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পেয়ে যাবেন 16 পয়েন্ট সামথিং এরকম পিএস কিছু একটা পাওয়ার পাবেন। আর এর যে টর্ক, এর টর্ক হচ্ছে 13 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা রয়েছে টর্ক, কিংবা 14 পয়েন্ট সামথিং, এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। বাট এখানে পাওয়ারের কথা বলতে গেলে ইনিশিয়ালি পাওয়ার কিন্তু এর মধ্যে দুর্ধর্ষ ইনিশিয়ালি পাওয়ার আছে, ঠিক আছে। বাট মিড রেঞ্জে পাওয়ার আমি অতটা পাইনি। টপ এন্ডে যদি আপনি পাওয়ারের কথা বলতে চান, টপ এন্ডে পাওয়ার কিন্তু ভালো, মানে টপ এন্ড আর ইনিশিয়ালি পাওয়ার এই দুটো কিন্তু আমি এর মধ্যে দারুণ পেয়েছি। বাট মিড রেঞ্জে আমার অতটা কিছু মনে হয়নি। আচ্ছা এবার দেখুন গিয়ার শিফটিংয়ের কথা যদি বলি না, ক্লাচ কিন্তু খুব লাইট ক্লাচ, মানে ক্লাচ নিয়ে কোনো প্রবলেম নাই। প্লাস হচ্ছে গিয়ার শিফটিংও দেখুন আমি এখানে স্মুথলি গিয়ার শিফটিং করছি। দেখুন এখানে এখন 5 গিয়ার বক্সে আছে, আর স্পিড মোটামুটি স্পিডোমিটার এখন অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি আপনাদেরকে হয়তো বলতে পারি না। বাট আমার আন্দাজে যতটুকু হবে 30 to 34 এরকম বাইকটার স্পিড রয়েছে। তো তার মধ্যে এখনও 5 স্পিড গিয়ার বক্সের মধ্যে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা স্লো করলে মোটামুটি এর মধ্যে আপনি যেতে পারেন, মানে মোটামুটি আমার মনে হচ্ছে যতটুকু যে এটা শর্ট গিয়ারের মধ্যেই আসছে, ঠিক আছে। তবু 5th গিয়ার বক্সের সঙ্গেও দেখুন বাইকটা কিন্তু আরামসে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলুন এবার আমি সাসপেনশন নিয়ে কথা বলি। দেখুন এখানটা সাসপেনশন টেস্ট ভালোভাবে করা। আরে ভাই
দেখুন সাসপেনশনের দিক থেকে দেখতে গেলে পিছনের যে সাসপেনশন আমার মনে হচ্ছে পিছনেতে টুইন শক অ্যাবজর্ভার আছে, বাট পিছনে যে সাসপেনশন সেটা কিন্তু সামনের থেকে সফট, সামনে টেলিস্কোপিক, বাট তার সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি দেখুন সামনে যে সামনের সাসপেনশন কিন্তু অতটা সফট নয়, সামনের সাসপেনশন বরং স্টিফের, বাট পিছনের সাসপেনশন কিন্তু বেশ ভালোই মানে স্মুথ টাইপের কাজ করছে এখানে, ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে এবার বাকিগুলো কথা বলি। যেমন হচ্ছে ধরুন প্রথমে ভাইব্রেশন টেস্ট করবো, তার আগে আমি আপনাদেরকে ব্রেক নিয়েও কথা বলে দিই। দেখুন এখানে বাইকটা যখন আমি টার্ন নিচ্ছি না, টার্ন নেওয়ার সময় আমি বুঝতে পারবো যে কতটা মোটামুটি জায়গা নিচ্ছে টার্ন নেওয়ার জন্য, আদৌ আপনার টাউনশিপ এরিয়ার জন্য টার্ন নেওয়া কতটা কি অ্যাভেলেবেল হবে। দেখুন রাস্তাটা মোটামুটি ধরুন যতটুকু 5 থেকে 5.5 থেকে 6 ফুট, ঠিক আছে, তার মধ্যেও আমাকে একটু পিছিয়ে ঘোরাতে হচ্ছে, বাট ঠিক আছে টার্ন ওয়াইজ ঠিকঠাকই আছে। আর গাড়িটার যে অ্যাকচুয়ালি যে মানে এখান থেকে বসে যখন আমি দেখছি না লুকস ওয়াইজ ঠিক একটা ছোট্ট লুকস লাগাচ্ছে, মনে হচ্ছে না যে একটা বড় বাইক আমি 160cc বাইক চালাচ্ছি, একদম ছোট্ট লুকস দেখাচ্ছে, মানে আপনার হ্যান্ডেল করা না এই বাইকটাকে খুব ইজি ব্যাপার। হ্যাঁ, আর খুব একটা ওয়েটিও নয়, ওয়েটিও লাগছে না, জাস্ট এই বাইকটা ওয়েট কত, এটা হচ্ছে 138 to 40 এরকমই ওয়েট হবে মোটামুটি। আর হ্যান্ডেল তো ছোট্ট হ্যান্ডেল, ক্লিপ অন বার হ্যান্ডেল এখানে ইউজ করা হয়েছে, তো তার ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার ব্যাপার আছে, কোনো প্রবলেম হওয়ার কথাও নয়। আচ্ছা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথম আমি আপনাদেরকে দেখাবো এর ব্রেকিং, তারপরেই আমি টেস্ট করবো এর ভাইব্রেশন, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে ব্রেকিংটা আমি টেস্ট করে দেখাই আপনাদেরকে। ফার্স্ট হচ্ছে আমি পিছনের ব্রেক টেস্ট করছি, ওকে। পিছনের ব্রেক ভালো, বাট বাইটিংটা খুব একটা ভালো নয়। চলুন এবার সামনের ব্রেক টেস্ট করি, ঠিক আছে। সামনের ব্রেকের বাইটিং পিছনের ব্রেকের থেকে ভালো, এটুকু আমি বলতে পারি। সামনের ব্রেকের ডিস্ক ব্রেক, পিছনেতেও ডিস্ক ব্রেক যদিও এখানে রয়েছে, বাট এই সময় আমি ডিস্ক ব্রেকের যে ইয়েগুলো সেগুলো ভুলে গেছি কত কী আছে, মোটামুটি স্ক্রিনে আমার আগেই দেওয়া আছে, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো পিছনের ব্রেকের থেকে এর যে সামনের ব্রেকের বাইটিংটা বেশি ভালো। চলুন এবার আমি ফার্স্ট আপনাদেরকে আমি এই যে ভাইব্রেশন টেস্ট করে দেখা যায় কত RPM এর মধ্যে গেলে মোটামুটি ভাইব্রেশনটা আসে, ওকে। দেখুন যখন আমি 6.5-এর উপরে গেলাম না ভাইব্রেশন টেস্ট করার জন্য, যখন 6.5-এর উপরে গেলাম, 6.5-এর উপরে যাওয়ার পর কিন্তু এখানে ভাইব্রেশনের প্রবলেমটা আসছে 6.5-এর উপরে কিন্তু। এবার আপনি একটা কথা ট্রাস্ট করুন, এটা হচ্ছে আপনার একটা 4V বাইক, সরি এটা হচ্ছে একটা 2V বাইক, তো 2V বাইকের তো ভাইব্রেশন হবেই যদি 6,500 RPM-এর উপরে আপনি বাইকটা রাইড করেন, ঠিক আছে। আদারওয়াইজ যে যদি সিটিং পজিশন বলেন, দেখুন একটু সিটিং পজিশন বলতে এটা স্পোর্টস ক্যাটাগরির বাইকের মধ্যে পড়ছে, আপনাকে একটু ঝুঁকে চালাতে হবে, এটা একটু মানিয়ে নিতে হবে, আপনাকে কিছু করার নাই। বাট যারা অ্যাপাচে কেনে বা অ্যাপাচে চালায় তারা কিন্তু একটু ঝুঁকেই বসে, তো এই সেটিং পজিশন ঠিক এরকম 2V বাইকটার জন্য বলছি আমি। আর দেখুন আমার দেখুন পাটা ঠিক 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 স্পোর্টস ওয়াইজ পিছনের দিক থেকে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, ঠিক এই ওয়াইজ পায়ের যে এটা এতটা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ যে লুকস ওয়াইজ আপনি দেখতে পারেন সামনের যে লুকস ওয়াইজ সব কিছু ঠিকঠাক মোটামুটি। আর হ্যান্ডলিংয়ের দিকে দেখুন, হ্যান্ডলিং হচ্ছে পাশ থেকে দেখুন আমি ঠিক আমার হাইট 5 ফুট 5 ওয়াইজ ঠিকঠাক একদম, মানে আপনার হাইট যদি শর্ট হয় না, এই বাইকটা শর্টেস্ট হাইটের জন্য আমি বলবো যে স্পোর্টস বাইকের একটা বাজেট ফ্রেন্ডলি বাইক আপনার হতে চলেছে। বাট ভাইব্রেশনের যে ফিলটা অনেকেই করে টিভিএসের, এটা কিন্তু 6,500-এর উপরে ভাইব্রেশন হচ্ছে ভাই, এটা স্বাভাবিক। 2V বাইক হলে 6,500-এর উপরেই ভাইব্রেশন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এবার সিটিং পজিশন দেখুন, আপনাকে তো আমি বললাম যে একটু ঝুঁকে বসতে হবে। আর সিটিং কুশনিংয়ের কথা যদি বলেন, দেখুন সিটিং কুশনিং আমার খুব যে বেশি একটা সফট লাগছে সেটা নয়, আবার খুব যে একটা শক্ত লাগছে সেটাও নয়, সিটিং কুশনিং ওয়াইজ ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক। এখন সব বাইকই আপনি এই জিনিসটা পাবেন, খুব সফটও পাবেন না, খুব হার্ডও পাবেন না, তো এই জিনিসগুলো মিলিয়ে পিলিয়ন রাইডারের জন্য সেম, খুব যে শক্ত সেটা নয়, আবার খুব যে নরম সেটা নয়, মিডিয়ামের মধ্যে। আচ্ছা বাকি রইলো এবার হচ্ছে ব্রেকিংও আমি আপনাদেরকে বলে দিয়েছি। মোটামুটি এই বাইকটার কর্নারিং করার সময় আমি দেখাচ্ছি, দেখুন কর্নারিং করার সময় কিন্তু আপনি আলাদা কোনো কনফিডেন্স এখান থেকে আপনি তো চলুন এবার তাহলে কর্নারিংয়ের জন্য দেখাই। দেখুন কর্নারিং করতে গেলে দেখুন আমি আপনাকে কর্নারিং করিয়ে দেখাচ্ছি। দেখুন যদি এরকম করে কর্নারিং করি, কর্নারিংয়ের ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে সেরকম না, অ্যাকচুয়ালি 160cc বাইকের ক্ষেত্রে
এটা এনাফ, ঠিক আছে, মানে আপনি একটা আলাদা কনফিডেন্স পাবেন কর্নারিংয়ের জন্য। 160 সিসির বাইক প্লাস হচ্ছে ছোট্ট বাইক, তো এরকম করে যদি আমি যখন আমি এরকম করে কর্নারিং করছি, কর্নারিং করার সময় কোনো অসুবিধাই হচ্ছে না, মোটামুটি ঠিকঠাক আছে। টায়ারের কোনো স্লিপ খাওয়ারও কোনো চান্স আপনি এখানে দেখতে পাবেন না প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে এবার টার্ন নেওয়া। দেখুন আমি একবার টার্ন নিয়ে দেখেছি, আবার আমি এই বাইকটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি যে টার্নিংয়ের জন্য কতটা কী হবে, ঠিক আছে। চলুন তাহলে এখান থেকে টার্ন নিচ্ছি আমি প্রথমে। দেখুন রাস্তাটা মোটামুটি এটা যা রাস্তা আছে সাইড ওয়াইজ 5 ফুট হবে, তো আমি এখান থেকে ব্যাক করছি। তো এতটা মোটামুটি ব্যাক করতে লাগলো। আচ্ছা, আমি মোটামুটি রাইড রিভিউর মাধ্যমে আমার ব্রেকিং কেমন লেগেছে, সাসপেনশন কেমন লেগেছে, সিট কেমন লেগেছে, মোটামুটি সবই আমি আপনাদেরকে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো মোটামুটি যা ছিল ব্রেকিং, পাওয়ার, সাসপেনশন থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলে ডেসক্রিপশন শুদ্ধ দিয়ে দিয়েছি। ওকে, এবার কথা হচ্ছে চলুন এবার আমরা কনক্লুশনে যাব। কনক্লুশনে গিয়ে দেখবো এই বাইকটা আদৌ আপনার জন্য কেনা ঠিক হবে না কেনা ঠিক হবে না। চলুন তাহলে দেখে নেব কনক্লুশনে। চলুন তাহলে এবার কনক্লুশনে আসা যাক। দেখুন কনক্লুশনের কথা বলতে গেলে দেখুন আপনি এই বাইকটা কেন নেবেন। প্রথম কথা হচ্ছে এই বাইকটা একটা 160 সেগমেন্টের বাইক, যেটা হচ্ছে একদম হালকা টাইপের প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি অ্যাগ্রেসিভ পাওয়ার, অ্যাগ্রেসিভ টর্ক দরকার হয়, তার ক্ষেত্রে আপনি এই বাইকটা ইউজ করতে পারেন। তৃতীয়ত হচ্ছে এর যে ওয়েট একদম হালকা, 138 কেজির মতো এই বাইকটা হচ্ছে ওয়েট, ঠিক আছে। আর হচ্ছে আপনার সেটিং পজিশন, আপনি চাইলে আপনার ফ্যামিলি ম্যানকেও এই বাইকের মধ্যে বসাতে পারেন, ঠিক আছে, মানে ফ্যামিলির যে কোনো মেম্বারকে আপনি এই বাইকের মধ্যে বসিয়ে আরামসে কিন্তু রাইড করতে পারেন। প্লাস হচ্ছে আপনার হাইট যদি শর্ট হয়, মোটামুটি ধরুন আমার হাইট 5 ফুট 5, আপনার হাইট যদি 5 ফুট পর্যন্ত হয় না, আপনি আরামসে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই বাইকটা। তো এই সমস্ত ফিচার্সগুলো না আর এই সমস্ত জিনিসগুলো আপনি এই বাইকটার মধ্যে শুধুমাত্র পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এর একটা প্রবলেম হচ্ছে ভাইব্রেশন থোড়া বহুত আপনাকে এখানে মানে পেয়ে যাবেন আপনি ভাইব্রেশন। তো এর একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার ভাইব্রেশন। দেখুন ভাইব্রেশন তো আপনি পাবেন, এটা আমার কিছু বলার নাই, মানে অ্যাপাচের যে কোনো বাইকই একটু হায়ার আরপিএমে গেলে, সেটা হচ্ছে 6500 আরপিএমের উপরে গেলেই এর মধ্যে কিন্তু একটা ভাইব্রেশন ফিল আপনি পাবেন। যাই হোক, প্রত্যেকটা বাইকেই কোনো না কোনো নেগেটিভ আছে, কোনো না কোনো পজিটিভ আছে। তো এই ছিল আজকের যা রিভিউ ছিল, ডিটেল রিভিউ প্লাস হচ্ছে রাইড রিভিউ যা ছিল আমি সব আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার এইরকমই একটা রাইড কিংবা ডিটেল রিভিউয়ে। ততক্ষণ করতে বাই।